ফকির লালন শাহ মানুষ ভজনা কথাটার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। সে মানুষ ভজনার মধ্য দিয়ে আমরা যেন এই যে ঔপনিবেশিক আমলে আমাদের যে জাতিবাদী বিভাজন, যে বিভক্তি, পরস্পরের প্রতি যে সন্দেহ, পরস্পরের প্রতি যে অবিশ্বাস, এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। এই কাটিয়ে ওঠার সংগ্রামে ফকির লালন শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে মানুষ ভজনার কথা বলেন, এটা আমরা এখন যেভাবে আমাদেরকে পরিচয় নির্ণয় করতে চাই, জাতির দ্বারা, রাষ্ট্রের দ্বারা, ধর্মের দ্বারা, বর্ণের দ্বারা, আভিজাত্যের দ্বারা, ফকির লালন শাহ এইসব দিয়ে আমাদেরকে নির্ণয় করতে চান না। তিনি চান আমরা মানুষ ভজনার মধ্য দিয়ে সে আমিকে আবিষ্কার করি, সে আমিকে আবিষ্কার করি যে সকলের মধ্যে বিরাজ করেন। আমি যে এখন কথা বলছি, যে আমি আমার মধ্যে বিরাজ করছি, আমি যখন আমাকে আবিষ্কার করব তখন আমি বুঝতে পারবো আমার সামনে আরো যত আমি বসে আছে সকলেই কিন্তু এক, তাদের মধ্যে মৌলিক কোনো ফারাক নাই। ফারাকটা হচ্ছে আমরা ডুবে যেতে পারছি কিনা। এই যে ডুবে যাবার কথাটা একটু বললাম, দিদির মনে আছে বহু বছর আগে, বোধহয় 30 বছর হয়ে গেছে, আমি ফকির লালন শাহ সম্পর্কে একটা অনুষ্ঠান করেছিলাম ঢাকা শহরে, খুব প্রশংসিত হয়েছিল। অনুষ্ঠানটার নাম ছিল কে তাহারে চিনতে পারে। এই প্রথম ঢাকার মানুষ পল্লী গীতি আকারে ফকির লালন শাহ শুনত, অথবা বাউলদের গান আকারে শুনত। এই প্রথম তারা বুঝতে পারলো যে বাংলায় একটা শক্তিশালী চিন্তার ধারা আছে, যেটাকে আমি ভাবান্দোলন বলি, বা ভাবের স্রোত, ভাবের ধারা, ভাবের নদী, ভাবের মোহনা, যে নামে আপনি বলুন, এটা শক্তিশালী ভাবচর্চার ধারা আছে। এই ভাবচর্চার ধারা যারা ধরে রেখেছেন, প্রান্তিক হয়েও সমাজের বহু অবজ্ঞা, বহু অপমান সহ্য করেও যারা এটা ধরে রেখেছেন, আজ তারা এখানে হাজির আছেন। তাদের চেষ্টায় এখনো ফকির লালন শাহর ঘর আকারে, ঘর মানে চিন্তা করবার, একটা চিন্তা করবার জায়গা, যেখানে আমরা সকলে মিলে সামষ্টিকভাবে চিন্তা করতে পারি। এই যে একটা ঘর, এই ঘরের যে জায়গা, এই নদিয়ায় এই ধারাটা আমরা এখনো জীবন্ত রাখতে পেরেছি। এবং গণ অভ্যুত্থানের পরে, জুলাই গণ অভ্যুত্থান পরে এই ধারার সঙ্গে আমাদের নতুন যোগ ঘটছে। এই যোগটা শুধু আঞ্চলিক নয়, এই যোগটা আন্তর্জাতিক। আজকে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক সম্পর্কে আমি যদি বলতে যাই, অনেক লম্বা কথা বলতে হবে। তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, কিন্তু একই সঙ্গে আপনারা বুঝবেন তার আশাটা আমাদেরকে একটা আন্তর্জাতিক চিন্তার পরিসরে প্রবেশ করবার একটা দরজা খুলে দিচ্ছে। এবং ফকির লালন শাহ সেই দরজা আমাদের জন্য অনেক আগেই তৈরি করে রেখেছিলেন। এই দরজায় আমরা প্রবেশ করবার জন্য সেই সাধনাটুকু করিনি। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সাধনার দ্বারটা আজকে এখানে আমরা উন্মোচিত করা হলো, এটা খোলা হলো। এই জন্যে আমরা যারা এই অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন, আমাদের প্রশাসনের সকলে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা এই অনুষ্ঠান সফল হোক, এটা আমরা সকলে চাই। একই সঙ্গে আমরা দীর্ঘকাল ধরে একটা দাবি সকলকে জানিয়ে আসছি, যে এই নদিয়া, যেটাকে আমরা এখন কুষ্টিয়া বলি, এটাই নদিয়ার মূল জায়গা। এই সম্পর্কে ফকির লালন বলেছেন, নদিয়ার ভাবের কথা ফকির লালন জানে কি তা।
এই যে বিপুল ভাবের যে সম্পদ, এই নদিয়াকে আমরা, এই কুষ্টিয়াকে আমরা একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক নগরী আকারে গড়তে চাই। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই, সাধুগুরুরা, ভক্তরা চায় এই কুষ্টিয়া একটা সাংস্কৃতিক নগরী আকারে এটা গড়ে উঠুক। এটা প্রথম। দ্বিতীয়ত হলো এই যে লালনের, যেটাকে আমরা মাজার বলি, আমরা সাধুগুরুরা এটাকে বলি ধাম। ধাম যেটা স্মৃতি এবং স্মৃতির তর্পণ, একই সঙ্গে তার তত্ত্ব পর্যালোচনা, এই সমস্ত কিছু মিলিয়ে যে জায়গাটা, যে পরিসরটা, এটাকে আমরা বলি ধাম। শুধু মাজার বলি না, ধাম বলি। এই ধামে এরও আমরা আরো যেন সরকার এই ধামকে আরো বিকশিত করবার, এখানে জ্ঞান চর্চার, সঙ্গীত চর্চার, সাধনার একটা শক্তিশালী ক্ষেত্র আকারে যেন গড়ে তোলে। এবং আমি নিশ্চিত যদি আমরা এই ধামকে গড়ে তুলতে পারি, এই ধামকে গড়ে তুলতে পারলে এটা সমগ্র উপমহাদেশে এবং সমগ্র বিশ্বে জ্ঞান চর্চার, ভাবের চর্চার, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রগুলো চর্চা, সঙ্গীত তো বটেই, নাট্যকলা থেকে শুরু করে সমস্ত কিছু যদি আমরা চিন্তা করি, তারই একটা শক্তিশালী ক্ষেত্র আকারে এটা গড়ে উঠবে। এবং বাংলাদেশ শক্তিশালী একটি জনগোষ্ঠী হিসেবে, বাংলাদেশের জনগণ শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী হিসেবে বিশ্বে নিজেদেরকে হাজির করতে পারবে। আজকের এই অনুষ্ঠান বাংলাদেশের বিশ্ব পরিসরে, বিশ্বভাবের পরিসরে, বৈশ্বিক চিন্তার পরিসরে প্রবেশের দিন। আমরা সেই দিনটি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ঘোষণা করলাম। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গায়ত্রী চক্রবর্তী বিভাগের আগমনের মধ্য দিয়ে এই ঘোষণা সার্থক হলো।